আসসালামু আলাইকুম। প্রত্যেকের রান্নাঘরেই থাকে এমন কিছু কমন মশলা দিয়েই আজকে এই ছোলা বুটটা ভুনা করব। আর আমি এভাবেই রান্না করি সব সময়, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। খেতে অনেক বেশি মজা হয়, একদম মাংসের স্বাদকেও হার মানাবে আপনাদের এই ছোলা ভুনা। চলুন তাহলে আমি কিভাবে এই ছোলাটা ভুনা করি সেটা আপনাদের সাথে শেয়ার করি। আশা করি আসছে রমজানে আপনাদের খুবই কাজে দেবে। তো এই যে আমি কিছু ছোলা নিয়েছিলাম, যেটাকে সারা রাত ভিজিয়ে রেখেছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর একটা আলু ছোট করে কেটে দিয়েছি, দুইটা তেজপাতা দিয়ে দিলাম, একটু মাঝখান থেকে চিড়ে আধা চা চামচ আদা বাটা, আধা চা চামচ রসুন বাটা, আধা চা চামচ পেঁয়াজ বাটা, পরিমাণ মতো হলুদ দিলাম, কয়েকটা কাঁচামরিচ কুচি করে দিয়েছি, এখানে আধা চা চামচের মতো জিরা গুঁড়া দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি, এখানে দিয়েছি গরম মশলা বাটা। আমি সাধারণত ছোলা ভুনার ভিতরে গরম মশলাটা বেটেই দিই। এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ সব কিছুই আছে, গরম মশলা মোট কথা যা থাকে সব কিছু একসাথে ভালো করে বেটে এক চা চামচের মতো দিয়ে ভালো করে একটু গুলিয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম সরিষার তেল, আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারবেন। দিয়ে ভালো করে এটাকে জাল করে সিদ্ধ করে নিয়েছি। আর এই যে পানিটা শুকিয়ে একদম গামাখা গামাখা হয়ে আসছে যখন, ঠিক তখনই আমি এটাকে চুলো থেকে নামিয়ে নিয়েছি। তারপর অন্য একটি কড়াইতে তেল গরম করতে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসছে তখন পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়েছি, ভালো করে একটু ভেজে নেব। অর্ধেক ভাজা হয়ে আসছে ঠিক তখনই আমি এখানে 4টা শুকনো মরিচ দিয়ে দিলাম। শুকনো মরিচগুলো ভেজে দুটো তুলে রেখেছি আর দুটো এর ভিতরে রেখে দিয়েছি। এখন সেই ছোলাগুলো আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে কিন্তু। তো ছোলাগুলো দিয়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে এই মনে করেন 2 মিনিটের মতো আমি এটাকে কড়াইতে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপর উঠিয়ে ফেলবো। কারণ বাগার দেওয়ার পরে খুব বেশিক্ষণ যদি আপনি জাল দেন তাহলে কিন্তু বাগারের যে ফ্লেভার সেটা চলে যায়। তো যাই হোক, এই যে আমি এখন এটা পরিবেশন করে দিচ্ছি। এই ছোলা ভুনাটা খেতে অনেক মজা। একটু সাজিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি সব কিছু দিয়ে। আমার বাসায় সবাই খুবই পছন্দ করে এভাবে ছোলা রান্নাটা, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর আসছে রমজানে রেসিপিটা আপনাদের অনেক কাজে লাগবে। অনেকেই বলে সিদ্ধ করে পানি ফেলে দিয়ে তারপর রান্না করতে হয়, তা না হলে কালার সুন্দর আসে না। দেখুন আমি কিন্তু সিদ্ধ করে পানি ফেলে দিইনি, তারপরও কালারটা অনেক সুন্দর এসেছে মাশাআল্লাহ। রোজার সময় যেহেতু হাতে সময় কম থাকে, তো শর্ট সময়ে আমরা কিভাবে তাড়াহুড়া রান্না করব সেটাই চেষ্টা করি। তো আমি আলাদাভাবে ছোলাটা সেদ্ধ করি না, এভাবেই রান্না করি। আমার কাছে ঝামেলাটাও কম মনে হয় আর কম সময়ে রান্নাও করতে পারি। যাই হোক, রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।